কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে কালকে ম্যাচ আছে এবং সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের শক্তিশালী প্লেইং 11 কেমন হবে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। আঙ্কিরিশ রঘুবংশী রুলড আউট হয়ে গিয়েছে আইপিএল 2026 সাল থেকে, তো তার জায়গায় কোন প্লেয়ার সুযোগ পাবে? বরুণ চক্রবর্তী কালকের ম্যাচটা খেলবে কি খেলবে না সেটাও তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে সবাই লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে ফলো সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার করে দেবে। চলো ভিডিওটাকে শুরু করি। কলকাতা নাইট রাইডার্স এখন পর্যন্ত আইপিএল 2026 সালে 13টা ম্যাচ খেলেছে। 13টা ম্যাচ খেলার পর কলকাতা নাইট রাইডার্সের 13 পয়েন্ট আছে এবং পয়েন্টস টেবলে কলকাতা নাইট রাইডার্স 6 নম্বরে রয়েছে। এখনও কলকাতার কাছে অনেক বড় সুযোগ রয়েছে প্লে অফের জন্য কোয়ালিফাই করা, কিন্তু কালকে ম্যাচ খেলার আগে দুটো ম্যাচ এখনও হতে চলেছে। সেই দুটো ম্যাচের দিকেও কলকাতা নাইট রাইডার্স ধ্যান দিয়ে রাখবে। আজকে লখনৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ আছে এবং কালকে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচ আছে। তো এই দুটো ম্যাচ খুবই ধ্যান দিয়ে কলকাতা নাইট রাইডার্স দেখবে এবং এই দুটো ম্যাচ দেখার পরেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স কী করবে না করবে, প্লে অফের জন্য কোয়ালিফাই করবে কি করবে না সব কিছু কিন্তু জেনে নিতে পারবে বন্ধুরা। তো আজকে লখনৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচ আছে। যদি লখনৌ সুপার জায়ান্টস ম্যাচ জিতে যায় তাহলে তো কোনো ব্যাপার না, কলকাতার জন্য খুশির খবর। যদি ধরো পাঞ্জাব কিংস এই ম্যাচটা জিতে যায়, 15 পয়েন্ট তারা করে নেয়, তাহলে কিন্তু পাঞ্জাব কিংসের রান রেট ভালো আছে কলকাতার থেকে। তো কালকে যে ম্যাচটা হতে চলেছে কলকাতা আর দিল্লির মধ্যে, সেই ম্যাচটাতে কিন্তু রান রেটে তখন চলে যাবে কলকাতা নাইট রাইডার্সকে রান রেটের জন্য খেলতে হবে। তারপরে তো কলকাতা লাভের জন্য লখনৌ সুপার জায়ান্টসকে আজকে ম্যাচটা জিততে হবে বন্ধুরা, না হলে কিন্তু কলকাতা সমস্যায় পড়তে পারে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের মধ্যে খেলা আছে। রাজস্থান রয়্যালসকে হার হালে হারতে হবে কলকাতাকে কোয়ালিফাই করার জন্য বন্ধুরা। যদি রাজস্থান জিতে যায় তাহলে কিন্তু কলকাতার কোনো চান্স থাকবে না। কলকাতা কালকের ম্যাচটা শুধুমাত্র এমনি খেলবে বন্ধুরা। তো রাজস্থানের যে ম্যাচটা আছে সেই ম্যাচটাই সব থেকে ইম্পর্টেন্ট কলকাতা নাইট রাইডার্সের জন্য। রাজস্থানকে হারতে হবে সেই ম্যাচটা কলকাতাকে কোয়ালিফাই করার জন্য বন্ধুরা, না হলে কিন্তু কলকাতার কোনো চান্স থাকবে না। তো কালকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11 কেমন হতে পারে চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ফিন আলান ও আজিঙ্কে রাহানে ওপেন করবে, এই দুজনই ওপেন করছে এবং কলকাতা নাইট রাইডার্স ম্যাচও জিতছে। তো তাই জন্য আমার মনে হয় কোনো পরিবর্তন হবে না, ফিন আলান আর আজিঙ্কে রাহানি ওপেন করবে বন্ধুরা। 3 নম্বরে আঙ্কিরিশ রঘুবংশী খেলছিল। আঙ্কিরিশ রঘুবংশী এর আগের ম্যাচটাতে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চোট লেগে গিয়েছে তাকে এবং সে রুলড আউট হয়ে গিয়েছে আইপিএল 2026 সালে, সে আর খেলতে পারবে না বন্ধুরা। তো তার জায়গায় মনীষ পান্ডে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে 3 নম্বরে ব্যাটিং করেছিল এবং অসাধারণ খেলেছিল। 33 বলে 45 রান করেছিল এবং মনে হয় কি আঙ্কিরিশ রঘুবংশীর পরিবর্তে মনীষ পান্ডেকে 3 নম্বরে নামানো হবে, যেহেতু সে আগের ম্যাচটাতে ভালো ব্যাটিং করেছিল। তো তার উপরই ভরসা করবে কলকাতা নাইট রাইডার্স এবং 3 নম্বরে তাকেই ব্যাটিং করার সুযোগ আমার মনে হয় দেবে বন্ধুরা। তো 3 নম্বরে আমার মনে হয় মনীষ পান্ডে খেলতে চলেছে। 4 নম্বরে ক্যামরন গ্রিন খেলবে বন্ধুরা। 4 নম্বরে ক্যামরন গ্রিন কিন্তু এখন সেট হয়ে আছে। 7-8টা ম্যাচ থেকে ক্যামরন গ্রিন লাগাতার 4 নম্বরে ব্যাটিং করছে এবং ভালো পারফরমেন্স দিচ্ছে, ব্যাটিংও ভালো করছে, বোলিংও ভালো করছে। ক্যামরন গ্রিন অসাধারণ কাজ করে দিচ্ছে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বন্ধুরা। তো 4 নম্বরে ক্যামরন গ্রিন খেলবে। 5 নম্বরে রহমান পাওয়ালকে নামাতে পারে কলকাতা নাইট রাইডার্স। এর আগের ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রহমান পাওয়ালকে 5 নম্বরে খেলিয়েছিল। তো আমার মনে হয় 5 নম্বরে রহমান পাওয়ালকে খেলাবে। 6 নম্বরে রিঙ্কু সিং ব্যাটিং করতে নামবে। রিঙ্কু সিং কয়েকটা ম্যাচ থেকে 6 নম্বরেই ব্যাটিং করতে নামছে। যদিন থেকে কলকাতা নাইট রাইডার্স ম্যাচ জিততে শুরু করেছে তো দিন থেকেই কিন্তু রিঙ্কু সিং 6 নম্বরে ব্যাটিং করছে বন্ধুরা। তো 6 নম্বরে রিঙ্কু সিং খেলবে। 7 নম্বরের জন্য দুটো প্লেয়ার আছে, একটা হচ্ছে রমনদীপ সিং, একটা হচ্ছে তেজস্বী দেহিয়া। তো এই দুজনের মধ্যে একজনকে খেলাতে পারে কলকাতা নাইট রাইডার্স। আঙ্কিরিশ রঘুবংশী উইকেট কিপার করছিল, তো সে যেহেতু নেই তো উইকেট কিপারের জন্য হয়তো তেজস্বী দেহিয়াকে খেলাতে পারে। যদি মনে করে কি না আমরা রমনদীপ সিংকে খেলাবো তাহলে কিন্তু ফিন আলানকে দিয়েও উইকেট কিপার করাতে পারে বন্ধুরা। ফিন আলানকে শুধুমাত্র ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলাচ্ছে, তাকে দিয়ে ফিল্ডিংও করাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স। তো একটা ম্যাচ শুধুমাত্র বেঁচে আছে, তো চোটের কোনো ভয় আমার মনে হয় থাকবে না। তো কলকাতা নাইট রাইডার্স যদি চায় তো ফিন আলানকে দিয়েও উইকেট কিপার করাতে পারে এবং রমনদীপ সিংকে খেলাতে পারে 7 নম্বরে বন্ধুরা। যদি মনে করে কি না আমরা রমনদীপ সিংকে খেলাবো না, তেজস্বী দাহিয়াকে খেলাবো, তাহলে তাকে দিয়ে উইকেট কিপারও করাতে পারে, 7 নম্বরে ব্যাটিংও তাকে দিয়ে করাতে পারে কলকাতা নাইট রাইডার্স। তো রমনদীপ সিং না তো তেজস্বী দাহিয়ার মধ্যে একজন খেলতে পারে। তো রমনদীপ সিং আর তেজস্বী দাহিয়ার মধ্যে একজন খেলতে পারে। 8 নম্বরে অনুকূল রয় খেলবে। 9 নম্বরে সুনীল নারায়ণ খেলবে বন্ধুরা। 10 নম্বরে কার্তিক ত্যাগী খেলবে। 11 নম্বরে সৌরভ দুবে খেলবে এবং 12 নম্বরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বরুণ চক্রবর্তী খেলতে পারে। বরুণ চক্রবর্তীর পায়ে চোট রয়েছে এবং বরুণ চক্রবর্তী পায়ে চোট নিয়েও কিন্তু লাগাতার ম্যাচ খেলে আসছে। শুধুমাত্র আরসিবির ম্যাচটা মিস করেছিল, তারপর কিন্তু দুটো ম্যাচ হলো, সেই দুটো ম্যাচই কিন্তু খেলে নিয়েছে বরুণ চক্রবর্তী। এবং আশা করছি কি এতগুলো সমস্যা নিয়ে বরুণ চক্রবর্তী এতগুলো ম্যাচ খেলে আসলো, আর একটা ম্যাচ শুধুমাত্র দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে বেঁচে আছে, তো সেই ম্যাচটা আমার মনে হয় না কি মিস করবে। সে অবশ্যই আমার মনে হয় খেলবে, যতই কষ্ট হোক না কেন সে অবশ্যই খেলবে। যেভাবে খেলেছে এর আগের ম্যাচগুলো কষ্ট নিয়ে নেংড়ে নেংড়ে হেঁটেও বল করেছে, তো আমার মনে হয় সেইভাবেই খেলতে চলেছে বরুণ চক্রবর্তী এবং তাই জন্য ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে বরুণ চক্রবর্তী 12 নম্বরে খেলতে পারে বন্ধুরা। তো এই প্লেইং 11 নিয়ে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কালকের ম্যাচে নামতে পারে বন্ধুরা। এই প্লেইং 11টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং তোমাদের একটা প্লেইং 11 তোমরা বানিয়ে দেখাতে পারো। তো ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। ফেসবুকে দেখছি তো ফলো করবে, ইউটিউবে দেখছি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।